আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনেমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে এক মাকে তার ৪ সন্তান হত্যার অভিযোগে ১০ বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। তার যমজ আ ২ জোড়া সন্তান অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করে। আ তিনি তার সন্তানদেরকে একাকী করে রেখে যান এবং সেই সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ৪ ছেলেই আ তখন মৃত্যুবরণ করে এবং এই ঘটনায় আদালত তাকে অনিচ্ছাকৃত এই হত্যাকাণ্ডের জন্য তাকে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের জেলদণ্ড দিয়েছে। সো আপনাদেরকে শোনাবো সেই আ সংবাদটি কি ঘটেছিল অ্যাকচুয়ালি। আ এটি ঘটেছিল ২০২১ সালের ১৬ই ডিসেম্বর লন্ডনের সাটনে একটি বাড়িতে এই ২ জোড়া সন্তান আ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুবরণ করে। তারা ২ জনের বয়স ছিল ৪ বছর এবং ২ জনের বয়স ছিল ৩ বছর। তারা ঘরের বিছানার নিচে আ সে সময় ছিল এবং আ মৃত্যুবরণ করে। তাৎক্ষণিক পুলিশ বা ফায়ার সার্ভিস আসার আগেই তারা অগ্নিদগ্ধ হয় এবং মারা যায়। ওল্ড বেইলির বিচারক বিচারকালে অর্থাৎ ওল্ড বেইলির আদালত বিচারকালে রুজকে ৪ টি ম্যানস্লটার অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে তাকে শিশু নির্যাতনের একটি অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ মাকে শিশু নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি দিলেও বিচারে শোনা যায় পরিবারটি এমন একটি বাড়িতে বসবাস করছিল যেখানে মেঝে জুড়ে অর্থাৎ তার গড়ে ময়লা আবর্জনার স্তূপ ছিল। সেখানে মানুষের মলমূত্রও ছড়ানো ছিল। এই ধরনের আ আ আ যারা তদন্তকারী কর্মকর্তা তারা দেখতে পায়। অগ্নি তদন্ত প্রতিবেদনে বলা হয় একটি ফেলে দেয়া সিগারেট অথবা উল্টে যাওয়া আ ছোট মোমবাতি থেকে আগুনের সূত্রপাত করতে পারে, যা মেঝেতে ছড়িয়ে থাকা আবর্জনার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। দোষী সাব্যস্ত করার পর বিচারক মার্ক আ লুই ক্রাফট কেসি বলেন, রুজ অর্থাৎ ওই মহিলার নাম হচ্ছে রুজ। তাকে বলা হয় যে রুজ যে কেনাকাটা করতে বের হয়েছিলেন তা কোনোভাবেই অত্যাবশ্যকীয় বা জরুরি ছিল না। এটি একটি গভীরভাবে মর্মান্তিক ঘটনা যেখানে ৪ টি ছোট শিশুর জীবন মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র আগুনে শেষ হয়ে যায় বলে বিচারক আ অভিমত দেন বা তার রায়ে বলেন। তিনি বলেন যে, "তোমাকে এই জেনে বেঁচে থাকতে হবে যে তোমার ৪ সন্তানের মৃত্যুর জন্য তুমি দায়ী।" সাজা ঘোষণার সময় রুজ আ আ কোর্টে একটি জ্যাকেটের হুড মাথায় দিয়ে এবং হেডফোন পরে উপস্থিত ছিলেন। যা তার ডিফেন্স ব্যারিস্টার জানান যে স্বাস্থ্যগত কারণেই এমনটা করা হয়। শিশুদের পরিবারের পক্ষ থেকে আদালতে ভুক্তভোগীদের প্রভাব সম্পর্কে বিবৃতি প্রদান করা হয়। শিশুর বাবা ডাল্টন হুড তার বিবৃতিতে এই ঘটনাকে তার জীবনের সবচেয়ে ভয়ংকর দিন বলে উল্লেখ করেন। তিনি তার ৪ সুন্দর ছেলেকে হারিয়েছেন। আ তাদের জীবনে মাত্র তিনি বলেন যে তাদের জীবন মাত্র শুরু হয়েছিল। এটি ছিল প্রতিটি অভিভাবকদের জন্য এক দুঃস্বপ্ন। আমি ভেঙে পড়েছি বলে তিনি আদালতকে উল্লেখ করেন। আ যে কারণে এই অ্যা নিউজটি তুলে ধরলাম। কারণ অনেকেই আমাদের কমিউনিটিতে তাদের সন্তানদেরকে ঘরে রেখে যান এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনিচ্ছাকৃতভাবেই ঘটে যেতে পারে। আ এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য ৪ টি সন্তান তাদের জীবন হারিয়েছে এবং যার কারণে আ উক্ত মাকে জেল দণ্ড দিয়েছে আদালত। আমি একটু দেখাবো। এই হচ্ছে সেই মা যাকে আ জেলদণ্ড দেয়া হয়েছে। আমরা একটু শুনবো যে বিচারক আসলে কি বলেছিলেন এই রায় দেয়ার পর। Turning to sentence. On each of counts 1 to 4, there will be concurrent sentences of 10 years imprisonment. You will serve 2/3 of that sentence in custody. If your case is referred to the parole board, you may then be eligible for release at that point and will be entitled to release at the end of the custodial term. You have been on a qualifying curfew for 114 days, and so 57 days will count towards the sentence imposed. As the statutory surcharge applies, the appropriate order may be drawn up. I have asked my
আশা করি যারা অভিভাবকরা এই ভিডিওটি দেখবেন বা শুনবেন আপনারা এই ধরনের ঘটনা থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।